তো আমি তার ভাষ্য মতে ঘটনাটি শেয়ার করতেছি। ঘটনার সময়কাল ছিল ১৯২০ থেকে ১৯২৫ সালের মাঝামাঝি কোনো একটি সময়ে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি তার বড় দাদু, নাম গফুর মিয়া। পেশায় ছিলেন একজন মাঝি। তো গফুর মিয়ার আসলে সাহসের কোনো কমতি ছিল না। তিনি রাত-বেরাত খেয়া বেড়াপড় করতেন, ভালো মাছও শিকার করতেন। গফুর মিয়া মাঝিও হয়, তার পরিবারে বেশ আসলে অভাব ছিল। অভাব অর্জনের সংসারে তিনি একাই উপার্জনক্ষম ব্যক্তি। গফুর মিয়া একটা সময় সিদ্ধান্ত নেন যে তিনি খেপারে পাশাপাশি রাত্রেবেলা মাছ ধরবেন। তো যেভাবে সেই কাজ পরদিন থেকে জাল নিয়ে তিনি সন্ধ্যা অবধি নৌকা খেপারে পার করতেন এবং সন্ধ্যা শেষে গভীর রাত অবধি তিনি নদীতে মাছ শিকার করতেন। তো একদিন তেমন প্রতিদিনকার মতোই তিনি মাছ শিকার করছিলেন আসলে নদীতে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, উপরে চাঁদের আলো। তো এক কথায় জনমানব নিস্তব্ধ একটা পরিবেশ আসলে। তিনি আসলে সেদিন ভাগ্য হয়তো সুপ্রসন্ন ছিল না। তিনি ভালো মাছ পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করছিলেন আসলে, তিনি ভালো মাছ পাচ্ছিলেন না। তো হঠাৎ তার কানেও নদীর অপর প্রান্ত থেকে একটি আওয়াজ ভেসে আসে, গফুর ভাই, ও গফুর ভাই। তো তিনি বুঝতে পারেন যে নদীর ও প্রান্ত থেকে কেউ তাকে ডাকছেন নদী পারাপারের জন্য। তিনি তাকে অপেক্ষা করতে বলেন এবং জাল গুটিয়ে তিনি তার কাছে যান। মনে মনে ভাবতে থাকেন, আজ মাছও ভালো পেলাম না, একটা লোক পারাপার করতে পারবো, যাক ভালোই হবে। এনাকে পারাপার করেন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি তাকে নিয়ে নদীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তের উদ্দেশ্যে রওনা দেন। তো কিছুটা পথ আসার পর তিনি তার সঙ্গে কথা বলতে, নদীর নৌকায় যে লোকটা বসেছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভাই, কোথা থেকে আসলেন? তো নৌকায় বসে থাকা লোকটা আসলে সাড়া দেয় না। তিনি আবারও ডাকলেন, ভাই, কোথা থেকে আসলেন? আবারও লোকটি সাড়া দেয় না। উম, তো গফুর মিয়া ভেবে নিলেন এটা হয়তো তার সমস্যায়, কথাটা কম বলেন। তিনি নৌকার দাঁড় বাইতে থাকেন। কিছু কিছু সময় যাওয়ার পর তিনি আসলে খেয়াল করলেন, তিনি তো সচরাচর এই নদীতে খেয়া পারাপার করে থাকেন। তো কতটুকু সময় লাগে বা কত সময় লাগবে সেটা তার আসলে জানার কথা। তিনি ভাবলেন স্বাভাবিকের চেয়ে অনেকক্ষণ দাঁড় বাইছেন, কিন্তু এখনো মাঝ নদীতে তিনি আসতে পারেননি বা মাঝ নদীতে এসেছেন এমনটা। এবার তার মনে কিছু একটা খটকা লাগে। তিনি লোকটাকে আবার রাখতেন, ভাই, কোথা থেকে আসলেন? এবার নৌকার অপর প্রান্তে বসে থাকা লোকটা তার দিকে মুখ উঁচু করে কথা বলতে শুরু করেন। গফুর মিয়াও যখন মুখ উঁচু করে কথা বলতে যাবেন, তিনি যা দেখলেন সেটা আসলে দেখার কথা ছিল না গফুর মিয়া। তিনি দেখলেন লোকটার দুই হাতে দুটি বাচ্চা, যাদের উচ্চতা ছিল অস্বাভাবিকের চেয়ে অনেক বেশি। চোখ দুটো ছিল গাঢ় লাল। এতক্ষণ আসলে যে কেন সবকিছু উল্টাপাল্টা ঘটছে এটা বুঝতে আর বাকি রইল না গফুর মিয়া। তো তিনি এক হাতে হারিকেন নিয়ে অন্য হাতে দিয়ে এক হাত দিয়ে দাঁড় বাইতে থাকতেন এবং মনে মনে যতটুকু সূরা কালাম পারতেন পড়তে থাকলেন। আসলে অপর প্রান্তে, নৌকার এক প্রান্তে গফুর মিয়া, অপর প্রান্তে বসে থাকা লোকটি দুই হাতে যে দুইটি বাচ্চা ছিল তিনি তাদের দিকে আবার খেয়াল করলেন। দেখলেন বাচ্চা দুটি কাঁচা মাছ যেন চিবিয়ে খাচ্ছেন এমনটা। তিনি মনে মনে সূরা কালাম আরো পড়তে থাকলেন এবং একটা সময় দেখা গেল যে বাচ্চা এবং সেই লোকটা দুজনেই পানিতে ঝাঁপ দিয়ে চলে গেল। তিনি কোনো রকম ঘাটে আসলেন, নৌকা ঘাটে বেঁধে বাড়ির উদ্দেশ্যে যাবেন, এমন সময় তিনি জ্ঞান হারালেন। পরের দিন সকালে কিছু লোক তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় আবিষ্কার করেন এবং তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পর গফুর মিয়া যখন জ্ঞান ফেরে তখন পরিবারের সব লোক জানতে চায় যে ঘটনাটা কি আসলে। তো গফুর মিয়া আসলে সব ঘটনা খুলে বলেন তাদেরকে। কিন্তু সে সময় আসলে গফুর মিয়ার শরীরে অনেক জ্বর ছিল, প্রচন্ড জ্বর, তার শরীর পুড়ে যাচ্ছে। জ্বর যেন কিছুতেই কমছে না, একটু 2 দিন গেল। তো সবাই যখন বুঝলো এটা অস্বাভাবিক ঘটনা, তো গ্রামের কবিরাজ হুজুর যতটুকু পারলেন সাধ্য মতো তাদের শরণাপন্ন হলেন এবং একটা সময় গফুর মিয়া সুস্থ হয়ে গেল। তো যে কবিরাজ তাকে ঠিক করে তুলেছিল সে তাকে বলেছিল যে আপনি দিনের বেলায় যা পারবেন করবেন, যতটুকু খেয়া পারাপার করতে পারবেন করবেন, কিন্তু রাতের বেলায় যেন আপনি আর ঘাটে না যান, ওটা খুব খারাপ কিছু ছিল। তো গফুর মিয়া একটা সময় যায় যে সব ভুলে যায় আসলে। তো ভুলে যাওয়ার পর তিনি
প্রতিদিনের মতো আবার নদীর খেয়া পারাপার করতে যান এবং সাথে জালটা নিয়ে যান। তো মাছ ধরেন, কোনো সমস্যা হয় না। তো হঠাৎ একদিন তার পাশের বাড়ির নিকট আত্মীয় তাকে বলেন যে দূরে একটি গ্রামে তাকে পৌঁছে দিতে হবে খিয়া দিয়ে, বিনিময়ে তিনি তাকে উচ্চ মূল্য দিবেন। তো তিনি বিকালে তাকে নিয়ে রওনা দেন। আস্তে আস্তে আসলে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নদীর ওপারে যে বাজার ছিল সেখান থেকে তিনি কিছু সদাইপাতি বাজার করে বাড়ির উদ্দেশ্যে খালি নৌকা নিয়ে রওনা দেন। তো হয়তোবা মাঝ নদীতে এসেছেন, এমন সময় তিনি খেয়াল করলেন তার নৌকার দুই পাশে দুইটা কি জিনিস যেন স্রোতের উপর দিয়ে লাফাচ্ছে। প্রথমে তিনি মাছ ভাবলেও আসলে মাছ তো একবার লাফানোর কথা, প্রতিনিয়ত লাফাচ্ছে। তিনি আফসা আলোয় হারিকেনটা উঁচু করলেন এবং আফসা আলোয় দেখতে পেলেন সেই রাত্রে সে বাচ্চা দুটি দুই পাশে লাফাচ্ছে। তো এটা দেখার পর আসলে তার শরীরে দম থাকার কথা না, এমন একটা অবস্থা। তিনি আবারও সূরা পড়তে থাকলেন এবং জোরে জোরে দাঁড় বাইতে থাকলেন। তো আসলে তিনি একটা সময় নদীর ওপারে পৌঁছে যান এবং খেয়া ঘাটে বেঁধে তখন দেখেন তিনি সবকিছুই ঠান্ডা, আর কি কোনো কিছু নাই তার আশপাশে বা নদীতে বা খেয়া ঘাটে কোথাও নাই। সে বাচ্চা দুটিকে তিনি আর দেখেন না। তো তিনি মনে মনে ভাবলেন হয়তো আজ তিনি রক্ষা পেয়েছেন। তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে, তো তার বাড়ি নদী থেকে তার বাড়ি যাওয়ার পথটা ছিল আসলে ধান ক্ষেতের ভিতর দিয়ে, ধান ক্ষেতের মাছ দিয়ে আলের উপর দিয়ে যেতে হয়। তিনি হাঁটতে থাকলেন এবং মাঝপথে এসেছেন, এমন সময় তিনি খেয়াল করলেন যে তার পিছন থেকে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তো তিনি পিছনে ঘুরে তাকালেন, কাউকে দেখলেন না। তিনি এটা মনের ভুল ভেবে, হয়তো ভয় পেয়েছেন, মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করলেন। তো তিনি হাঁটতে যাবেন, সামনে যেই পলক ঘুরালেন, চোখের পলক ঘুরায় সে দেখতে পেলেন তার রাস্তার মাঝখানে সেই বাচ্চা দুটি দাঁড়িয়ে আছে এবং একে অন্যকে বলছে, তুই খাবি না আমি খাবো। এটা দেখার পর আসলে তিনি আরো ভয় পেয়ে যান, সব থেকে বেশি ভয় পান এবং তিনি ভাবলেন এবার তিনি দৌড় দিবেন। কিন্তু আসলে দৌড় দিতে যাবেন এমন অবস্থায় দেখলেন তার পা যেন অবশ হয়ে গেছে, বরফ হয়ে গেছে, নড়তে পারতেছেন না। তিনি মনে মনে আরো সূরা কালাম পড়তে থাকলেন এবং চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাকলেন, আল্লাহ আল্লাহ বলে। তো তার কানে আসলে প্রতিনিয়ত সেই কথা তার কানে ভেসে আসছিল যে তুই খাবি না আমি খাবো, তুই খাবি না আমি খাবো, বাচ্চা দুটি বলছে। একটা সময় আল্লাহ হয়তো তার দিকে ফিরে চায়, তিনি নড়াচড়া করতে পারেন। তো তিনি আসলে পিছন দিকে ডান দিকে সামনের দিকে না যেয়ে তিনি ডানে যে ধান ক্ষেত ছিল সেটির মধ্যে দিয়ে দৌড় দেন। একটা সময় তিনি জ্ঞান হারান। 3 দিন পর তিনি যখন জ্ঞান ফেরে তিনি নিজেকে তার বাসায় খাটে আবিষ্কার করেন এবং পরিবারের লোকজন তার পাশে দাঁড়ানো, তিনি সবকিছু তাদেরকে আবার খুলে বলেন। এবং তার শরীরে প্রচন্ড জ্বর ছিল, তার শরীর পুড়ে যাচ্ছিল, কিন্তু এবার অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর ঠিক হয় না, তার জ্বর কিছুতেই কমে না। যতটুকু সাধ্য ডাক্তার কবিরাজের কাছে যান, কিন্তু তার জ্বর কিছুতেই ঠিক হয় না এবং কিছুদিন পরেই গফুর মিয়া মারা যান।